কোচালীপাড়ায় বোমা পুঁতে রাখার মামলায় নাম বিভ্রাটে আটক নির্যাতনের শিকার হন মালয়েশিয়া প্রবাসী শেখ সেলিম। শেখ হাসিনা সরকারের কথিত আয়নাঘরে নির্যাতনের শিকার হন তিনি। নিউজ 24 এর কাছে ভয়াবহ নির্যাতনের বর্ণনা দেন তিনি। সাক্ষাৎকারটি নিয়েছেন মোস্তাক আহমেদ রয়েল। আমার নাম শেখ মোহাম্মদ সেলিম। আমি মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী। আমি 2008 সাল থেকে মালয়েশিয়াতে কর্মরত ছিলাম। আমি 2015 সালের শেষের দিকে বাংলাদেশে যাই। আমার কাছে মনে হয়েছে যে ওনারা, আমি সেলিম না, আমার পিতা শেখ মোহাম্মদ হোসেন আলী না, আমার অরিজিনাল বাড়ি গাজীপুর না, আর আমি পঞ্চগড় গেছি, কোতোয়ালীপাড়া আমি বোমা পুঁতে রাখছি। এই জিনিসগুলা আমি খুবই আমাকে টর্চার করে এবং এই জিনিসগুলো আমাকে প্রতিনিয়ত বারবার জিজ্ঞেস করে। নেত্র নিউজের ইনকোয়ারিতে পরবর্তীতে আমি জানতে পারি যে মালয়েশিয়াতে সেলিম নামে একজন লোক ছিল, যিনি গাজীপুরে বাসা ভাড়া থাকতেন। তিনি মালয়েশিয়া প্রবাসী ছিলেন। তিনি কোতোয়ালীপাড়া নাকি শেখ হাসিনার ওই জনসভায় বোমা পুঁতে রাখছিলেন। ওনাকে 2021 সালে বা 20 সালের দিক দিয়ে ওনাকে গ্রেপ্তার করা হয় বাংলাদেশে। ওইখান থেকে পরে আপনার সোহেলকে আর পাইলাম না, কথা হলো না। তো একদিন আমাকে আপনার মেঘনা ব্রিজের উপরে নিয়ে যায়। ওনারা বলে যে মেঘনা ব্রিজের উপরে আসি, আমার এখানে বালির বস্তা বাঁধা হয়, এখানে অস্ত্র ঠেকিয়ে রাখা হয়, বলে যে আমাকে শুট করে ফেলে দিবে নাকি। তো একজন বলে যে শুট করে ব্লেড দিয়ে পোস্ট দিয়ে তারপরে ফেলে দাও। ওইখান থেকে একটা কল আসে। কল আসার পরে ইয়েস স্যার, ওকে স্যার বলি, ফোনটা রাখার সাথে সাথে ওনারা আমাকে খুব মারে এবং বলে যে আমার নাকি প্রশাসনে কেউ নাই, আত্মীয় স্বজন চাকরি করে। খুব আঘাত করে শুধু আমার মুখে। আমাকে রিটার্ন নিয়ে আসে। রিটার্ন নিয়ে আসার পরে কিছু সময় যাওয়ার পর আমার কাপড়গুলো আমাকে দিয়ে দেওয়া হয়। আমার যে ড্রেস পরা ছিল আমাকে উঠিয়ে আনার সময় ওইগুলো ফেরত দেয়। ওইখান থেকে বের করার সময় আমাকে বলে যে বাইরে গিয়ে সরকারের বিরুদ্ধে কিছু বলবা না, কোথায় ছিলে, কেমন ছিলে, কোনো কিছু কারোর সাথে শেয়ার করবা না। বিভিন্নভাবে আমার পরিবারের কাছ থেকে টাকা নেওয়ার পরে আমাকে জেল হাজতে প্রেরণ করে মামলা দিয়ে আমাকে আর ছেড়ে দেয় না। ডিসেম্বরের প্রথম দিয়ে হয়তো বা জামিন পাই। জামিন পাওয়ার পরে আমি জামিনে বেরিয়ে আসি কাশিমপুর কারাগার থেকে। আমাকে আপনার ডিবি থেকে কোর্টে ওঠানো হয়, সিএমএম আদালতে। যার সঙ্গে আমার নাম জিজ্ঞেস করে আমি বলি, আমাকে বলে আপনাকে কেন আনছে। আমি বললাম স্যার আমি কিচ্ছু জানি না, আমাকে এইভাবে গুম করা হয়েছে, আমাকে প্রচণ্ড নির্যাতন করা হয়েছে। আমি পাসপোর্ট নাম্বার দিলাম। উনি পাসপোর্ট নাম্বারটা টাইপ করার পরে উনি মামলার কাগজটা ইটাল দিয়ে ফেলে দেয়। যিনি পুলিশ অফিসার ছিলেন সিভিল ড্রেসে, ওনাকে বলে যে যেই মামলাটা আপনি রুজু করছেন এই মামলার সাথে ওনার যে কথা এটার সাথে বিন্দু পরিমাণ মিলে না। তো কি মামলা আপনি নিয়ে আসছেন আর কাদেরকে গ্রেপ্তার করছেন। তখন উনি নিচে, ওনারা 14 দিনের রিমান্ড চায়, উনি 4 দিনের রিমান্ড মঞ্জুর করে লিখে দেওয়া হয় শেখ মোহাম্মদ সেলিমকে পরিবারের সামনে সাবধানতার সহিত যেন জিজ্ঞাসাবাদ করা হয়। যেই অবস্থায় ওনাকে আমার আদালত থেকে নিয়ে যাচ্ছেন, আমার আদালতে ওই অবস্থায় ওনাকে আবার হ্যান্ডওভার করবেন। যে আয়নাগরে যে মানুষগুলা বন্দী আছে, যেহেতু আমি বন্দী ছিলাম, কতটা নির্যাতন, কতটা নিপীড়ন এটা কল্পনা করা যায় না, কাউকে বলে বোঝানো যাবে না। আমি চাই সচেতন নাগরিক এবং আপনারা সাংবাদিক যারা আছেন, দেশপ্রেমিক যারা আছেন, তাদের কাছে আমি দাবি জানাই যে কোনো মূল্যে যারাই এখন পর্যন্ত গুম আছে সবাই বেঁচে আছে। আমি হরপ করে বলতে পারি আপনারা বিভিন্ন জায়গায় আয়নাগরে যদি আপনারা তল্লাশি চালান, সবাইকে আপনারা জীবিত পাবেন, তাদেরকে উদ্ধার করেন।